কম্পিউটারে ওয়্যারলেস ডিসপ্লে ব্যবহারের ক্ষেত্রে একটা সমস্যা এবং তার সমাধান নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমি যখন সেটিং এ চলে গেছি, আমার এখানে দেখেন যে অলওয়েজ অফ দেখাচ্ছে, এটা এই অপশনটা অ্যাক্টিভ নাই। হ্যাঁ, এটা আমরা অ্যাক্টিভ করব কিভাবে? এখানে তোমাকে অ্যাক্টিভ করতে হবে। ওয়্যারলেস বা অ্যান্ড্রয়েড ডিভাইস ক্যান প্রজেক্ট দিস পিসি হোয়েন ইউ অ্যালাউ দেম টু। মানে আমি যখন অ্যালাউ করব কম্পিউটার থেকে তখনই তো আমি ওয়্যারলেস ডিসপ্লের মানে কানেকশনটা পেতে পারি, কিন্তু সেটা অলওয়েজ অফ দেখাচ্ছে, এটা অন করার কোনো সুযোগ পাচ্ছি না। মানে এখানে অফ অবস্থায় আছে, এই বাটনই অ্যাক্টিভেট নাই, মানে এটা অন অফ করার সুযোগ নেই। সেটা আমরা কিভাবে করতে পারি? এখানে দেখেন উপরে অপশনাল ফিচার, এখানে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অ্যাড ফিচার, মানে এখানে যেগুলো আছে এগুলো মূলত অ্যাক্টিভ আছে, কিন্তু এখানে ওয়্যারলেস মানে সিস্টেমটা নাই, ওয়্যারলেস ডিসপ্লে নাই। সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাড ফিচারে আমরা ক্লিক করে দেব। এখান থেকে অ্যাড ফিচার সিলেক্ট করার পর আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন আছে কিনা। তো আমরা আমাদের মানে ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন ব্যবহার করতেছি। তো এখান থেকে আমরা ওয়্যারলেস লিখবো, মানে ওয়্যারলেস ডিসপ্লের জন্য যে ইটা দরকার আর কি, ড্রাইভারটা দরকার, সেটা আমরা লিখবো। তো এখানে ওয়্যার লিখলে আমরা ওয়্যারলেস ডিসপ্লে নামে একটা অপশন পাচ্ছি, মাত্র 1 মেগাবাইটের একটা ফাইল। এটা আমরা টিক চিহ্ন দিয়ে আমরা ইনস্টলে ক্লিক করে দিব। এটা ক্লিক হয়ে যাচ্ছে বা ইনস্টল হয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে যারা ওয়্যারলেস ডিসপ্লে ব্যবহার করতে চান, সেটা মোবাইলের কাস্ট অপশন থেকে কিংবা অন্য কোনো ওয়্যারলেস ডিসপ্লে যখন কম্পিউটার ব্যবহার করতে যাবেন, বিশেষ করে উইন্ডোজ 10 এ আমি এখন আছি, তো এই সমস্যায় পড়তে পারেন। তো এটার সমাধান কি হতে পারে সেটি আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিও। ধৈর্য ধরে এটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিলাম, এখানে ইনস্টল লেখা দেখা যাচ্ছে। এখন যদি আমরা যাই, দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এখানে অ্যাভেলেবল করে দিতে পারতেছি। অ্যাভেলেবল করা মানে আমরা মোবাইল থেকে কাস্ট অপশন থেকে কিন্তু আমরা এখানে কম্পিউটারে ওয়্যারলেস ডিসপ্লেটা ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আমরা চাইলে যে কানেকশন ফার্স্ট টাইম দিতে পারি বা এভরি টাইম এ কানেকশন, তো আমরা ফার্স্ট টাইম দিয়ে রাখলাম। তো এইভাবে রিকোয়ার টু পিন নেভার, কোনো সময় আমরা পিন চাই না। এই অপশনগুলো দিয়ে রাখি, এখন কিন্তু আমরা ওয়্যারলেসলি যে কোনো ডিসপ্লে ব্যবহার করতে পারবো কম্পিউটারের সাথে। সেটা কিন্তু দেখা যাচ্ছে, এটা বাটনটা এইভাবে আমরা অ্যাক্টিভ করতে পারি। আগে ছিল এটা, এবং কি এটা অফ ছিল, অলওয়েজ অফ দিয়ে এটা ডিসেবল ছিল। আমরা এখন অ্যাভেলেবল এনিহোয়ার দিয়ে দেবো। এই অবস্থায় রেখে যদি আমরা ওয়্যারলেস ডিসপ্লে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা ওয়্যারলেস ডিসপ্লে সহজে ব্যবহার করতে পারবো বা কানেকশন হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে একটা লাইক দিবেন, বা যদি সামান্যতম উপকার হয় সেক্ষেত্রে বন্ধুদের সাথেও আপনি শেয়ার করতে পারেন, যেন বন্ধুরা উপকার পায়। তো ভিডিওটা শেয়ার করবেন আশা করি। পরবর্তী চমৎকার ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।